আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার উত্তরাঞ্চলে ৪ ইসরায়েলি গুপ্তচর নিহত, জানালো হামাস। নামেই যুদ্ধবিরতি, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০,০০০ ছাড়ালো। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। ট্রাম্পের অবৈধ হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চান মাদুরো। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। উত্তর গাজায় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করার সময় ৪ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। সোমবার ১ ডিসেম্বর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বলেছে, শত্রু ইসরায়েলের হয়ে কাজ করা এবং হামাসের একজন সদস্যকে অপহরণের চেষ্টা করা ৪ জন গুপ্তচরকে গাজায় হত্যা করা হয়েছে। হামাস আরও জানায়, তাদের অস্ত্র জব্দ করা হয়েছে, তবে তাদের পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ১১ অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধ অঞ্চল জুড়ে নিহতের সবশেষ সংখ্যা ৭০,০০০ ছাড়িয়ে গেছে। একই সময় ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। উপত্যকা জুড়ে স্থল, নৌ ও আকাশপথে চলমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। শনিবার ৩০ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসাব দিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সনের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৭০,৯০০-এর বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ও নারীসহ বহু বেসামরিক নাগরিক রয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বনি সুহেইরা শহরে ড্রোন হামলায় ২ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে গতকাল চিকিৎসকেরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, সকালে আল ফারাবি স্কুলের কাছে বেসামরিক মানুষের একটি দলের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হলে জুমা ও ফাদি তামার আবু আসি নামের ২ ভাই ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গতকালও গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী স্থল, নৌ ও বিমান হামলা চালায়। খান ইউনিসের উত্তর-পূর্বে আল কারারা শহরে বিমান হামলায় ৩ জন আহত হয়েছেন। গাজার পূর্বাঞ্চলীয় তুফা এলাকা এবং দক্ষিণের রাফা শহরের পূর্বেও হামলার ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এর আগের দিন ইয়েলো লাইনের বাইরে বনি সুহেইরায় ড্রোন হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়। গাজার সরকারি গণমাধ্যম অফিসের পরিচালক ইসমাইল আল থওয়াপ্তা জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে ৫৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার ভাষায়, গাজায় মানবিক পরিস্থিতি নজিরবিহীনভাবে খারাপ হচ্ছে এবং ইসরায়েলি আগ্রাসনের ফলে অবকাঠামো এবং প্রয়োজনীয় পরিষেবাগুলি ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক বিরতির মধ্যেও হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে বলে মানবিক সংস্থাগুলি সতর্ক করে আসছে। বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলের সেনাবাহিনী। দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইৎসাক ব্রিক তার মতে, অব্যাহত যুদ্ধ ও কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে দেশটির সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। দৈনিক মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলিতে হাজার হাজার কর্মকর্তা ও নন কমিশনড অফিসার ডাকে সাড়া দেননি বা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। গাজায় ২ বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। এই যুদ্ধে দেশটির ৯২৩ সেনা নিহত এবং আহত হয়েছে আরও প্রায় ৬,৫০০। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম এসব জানায়। এছাড়া বর্তমানে প্রায় ২০,০০০ সেনা যুদ্ধ পরবর্তী মানসিক ধকল বা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছে বলেও উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি মোকাবিলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এর সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর আল জাজিরার।
রোববার ৩০ নভেম্বর প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোটের সদস্যদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সম্পদ, যা বিশ্বের সবচেয়ে বড়, হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠির অনুলিপি উদ্ধৃত করে মাদুরো বলেন, এই আগ্রাসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমি আশা করি। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে, তা হোক উৎপাদক কিংবা ভোক্তা দেশের ক্ষেত্রে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।